নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আরও একটা নতুন রিডিং নিয়ে, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। আপনারা জানেন এই মুহূর্তে যারা আমার চ্যানেল ফলো করেন, প্রতি শনিবার আমি এই রিডিং দিই। প্রতি শনিবার এই ভিডিও আমি আপলোড করি। সপ্তাহে একদিনই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, আপনার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, এই মুহূর্তে আপনাদের রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, আপনার জন্য যদি কোনো গাইডেন্স থাকে, কোন রাশির মানুষ, কোন দিন ইম্পর্টেন্ট, কোন মান্থ ইম্পর্টেন্ট, এগুলো আমি রিডিংয়ে যেমন যেমন পাই সেই অনুযায়ী বলার চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের সম্পর্কটাকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারেন। আপনারা যারা ম্যারিড আছেন তারাও তাদের রিলেশনশিপের জন্য দেখতে পারেন, যারা সিঙ্গেল আছেন তারাও দেখতে পারেন, যারা লাভ রিলেশনশিপের মধ্যে আছেন তারাও দেখতে পারেন এই মুহূর্তে কিন্তু তাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের জন্য। ঠিক আছে, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তাই সমস্ত সাইনের মানুষের জন্যই এই রিডিংটা করা। টাইমলেস রিডিং, তাই আপনি যখনই দেখবেন সেই সময় এই রিডিংটা আপনাকে কিন্তু কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। ওকে, তো রিডিং শুরু করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি সবার আগে কার্ডগুলোকে একটু অ্যাকুমুলেট করে কার্ডগুলো এই সিঙ্গিং বোলের সাহায্যে আপনার এনার্জির সাথে কিন্তু একটু কানেক্ট করে নেব। আমি 3টে কার্ডই নিলাম, 3টে ডেকই নিলাম। 2টো ডেক দিয়ে রিডিং করব, যদি ক্ল্যারিফিকেশনের প্রয়োজন হয় আর একটা ডেক তখন আমি নেবো। আমি আগেরবার রিডিং করতে গিয়ে প্রবলেমটা ফেস করেছি, আমার কার্ড আপনাদের সঙ্গে কানেক্ট করা ছিল না বলে আমি কিন্তু সেই ডেকটা ইউজ করিনি। ওকে, তো আজকে আমি রিস্ক নেব না, আমি 3টে ডেকই আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন করার জন্য সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব। এই 5 সেকেন্ডস টাইম কিন্তু আমাকে প্লিজ প্রত্যেকে দেবেন। এটা করলে আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি অ্যালাইন করে আমি রিডিংটা আরও ভালো করে করতে পারি। ঠিক আছে, এই একই কারণে আমি সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যখনই আপনি চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন আপনার এনার্জি নিয়ে আমি রিডিংটা ভালো করে করতে পারবো। ঠিক আছে, তাহলে একটু 5 সেকেন্ডস টাইম সবাই আমাকে দিন, আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করবো উইথ 3 লাউড সাউন্ড। চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, সবার আগে আমি লাভ রিলেশনশিপ ট্যারোট ডেকটা থেকে আপনার জন্য গাইডেন্স তুলব। কি বলছে ইউনিভার্স, কি বলছে। আপনাদের কাছে অনুরোধ, আমি যতক্ষণ সাফল করছি ততক্ষণ আপনারা কিন্তু আপনাদের পার্টনারের নাম মনে মনে নিন, তাদের কথা মনে মনে ভাবুন, অ্যান্ড তাদের সঙ্গে কাটানো আপনার ভালো স্মৃতির কথা কিন্তু মনে করুন। ওকে, ঠিক আছে, যে কার্ডগুলো পড়ছে আমি আপাতত নিচ্ছি, আর ইউনিভার্সের কাছে আমি প্রে করছি যে আপনারা যে ব্যক্তির কথা ভেবে এই রিডিংটা দেখতে বসেছেন, আমার যেন সেই ব্যক্তির এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি কানেক্ট হয়। ওকে, চলুন তাহলে দেখি ইউনিভার্স আপনাদের কি বলতে চাইছে, কি দিচ্ছে ইউনিভার্স আপনাদেরকে। ফাইভ অফ পেন্টাকলস, দ্য চ্যারিয়ট কার্ড, তার সঙ্গে কুইন অফ কাপস, 4 অফ সোর্ডস, দ্য সান। বটম অফ দ্য ডেক আমার কাছে কি আছে? দ্য স্টার, দ্য সান, দ্য স্টার। ওকে, এটা এখান থেকে বের করে রাখি। বলছে সমস্ত কার্ডগুলো একসঙ্গে বের করে নিলে এনার্জি একসাথে অ্যাকুমুলেট করতে না অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, তো আপনারা এই মুহূর্তে আপনার পার্টনারের কথা ভাবুন, অ্যাজ ইউজুয়াল তার নাম 3বার নিন, নিয়ে এনার্জির সঙ্গে রেজোনেট করার জন্য কিন্তু ভিডিওটাকে প্লিজ আপনারা লাইক করবেন। Three of Swords. Okay, got it. 4 of Swords, Page of Cups, Empress card, Knight of Cups, 8 of Swords এর কার্ড, 3 of Swords. ওকে, ঠিক আছে, সবার আগে আমি রাশিগুলো বলবো। ঠিক আছে, এখানে পেন্টাকলস, সোর্ডস, কাপস অ্যান্ড ওয়ান্ডস এনার্জি নেই না? নো। ঠিক আছে,
তো রাশি যেগুলো হচ্ছে আপনাদের সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন, তার সঙ্গে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বিষকন্যা, মকর, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ। ঠিক আছে, পেন্টিকালসের কার্ড আমার কাছে কিন্তু একটু কম আছে, তুলনামূলক আমার কাছে সোর্ডসের কার্ড অ্যান্ড কাপসের কার্ড বেশি আছে। দেখুন কুইন অফ কাপস, পেজ অফ কাপস, নাইট অফ কাপস, তার সঙ্গে 8 অফ সোর্ডস, 4 অফ সোর্ডস, এখানেও 8 অফ সোর্ডস, 4 অফ সোর্ডস, 4 অফ সোর্ডস। তো এখান থেকে ক্যান্সার, স্করপিও, পাইসিস অ্যান্ড জেমিনা, লিব্রা, অ্যাকোয়ারিয়াস এই রাশিগুলো কিন্তু খুব স্ট্রং কানেকশন আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। ওকে, এছাড়া যে নাম্বারগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4, 7, 5, 1 এবং 8। ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট আছে এখানে। হতে পারে আপনারা আপনাদের সঙ্গে নো কন্ট্যাক্ট জোনে গেছেন 4 তারিখে এই মান্থের, বা যে কোনো মান্থের 4 তারিখে, অথবা পার্টনারের বা আপনাদের ডেট অফ বার্থ হচ্ছে 4 দিয়ে, মানে 4, 13 এই টাইপের যেগুলো ডেট অফ বার্থগুলো বেসিক নাম্বার যেগুলো 4th আসে, সেই ডেট অফ বার্থগুলো হতে পারে আপনার অথবা আপনার পার্টনারের নাম্বার। 8 নাম্বারেরও একটা খুব বড় সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা স্যাটার্নের বছর, যেহেতু 8 আমার কাছে বারবার আসছে, সুতরাং এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু অলরেডি আমি অনেক অবস্ট্রাকল দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে আমি মান্থে যাব। আপনাদের জন্য যে মান্থগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের জন্য মে মাসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং আগস্ট মান্থের প্রচণ্ড একটা সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি। মে অ্যান্ড আগস্ট মাস আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট আছে এখানে। ঠিক আছে, তার সঙ্গে জানুয়ারি মাসেও একটা ইম্পর্টেন্ট আছে, এবং জানুয়ারি মাসে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের একটা কন্ট্যাক্টসের যোগ কিন্তু আমি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আর দেখি আমি কী কী এনার্জি পাচ্ছি কার্ড থেকে। দেখুন, কার্ডটা থেকে সবার প্রথম যে একদম পুরো প্রপার কমিউনিকেশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে তো অনেকে আছেন, ঠিক আছে, অনেকে আছেন এই গ্রুপে যারা কিন্তু অলরেডি নো কন্ট্যাক্ট জোনে আছেন এবং খুব খারাপভাবে নো কন্ট্যাক্ট জোনে গেছেন। আচ্ছা, তার আগে বলে দিই, আপনাদের যে রিলেশনশিপটা আপনার পার্টনারের সঙ্গে আপনার কিন্তু এজ গ্যাপ অনেকটা হওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। ঠিক আছে, যিনি মেল বা ফিমেল পার্টনার আছেন যেই দেখুন না কেন, তারা এটা নিজেরা একটুখানি বলে দেখে আমাকে জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনাদের মধ্যে এজ গ্যাপ অনেকটা বেশি আছে, এবং আপনার পার্টনার অথবা আপনি, ঠিক আছে, এটা ভাইস ভার্সা, একটু নিজেদের মধ্যে দেখে নেবেন। নিজেরা রিলেশনশিপের থেকে বেশি কিন্তু কাজকে ইম্পর্টেন্স দিয়ে গেছেন। কাজকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য রিলেশনশিপটা কিন্তু অনেকাংশে খারাপ হয়েছে আপনাদের মধ্যে, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন এখানে আমার কাছে না বটম অফ দ্য ডেক আমি 3 অফ সোর্ডসের কার্ড পেয়েছি একটা। তো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে যারা নো কন্ট্যাক্ট জোনে আছে তাদের পার্টনাররা কিন্তু তাদের কাছে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তাদের পার্টনাররা না চেষ্টা করলেও আপনারাও যদি চেষ্টা করেন সেটা কিন্তু অনেক কারেজ নিয়ে করবেন। মানে সেই চেষ্টাটা করতে কিন্তু আপনারা অনেক দিন থেকে মনের মধ্যে সাহস জুগিয়ে, অথবা আপনার পার্টনার অনেক দিন থেকে মনের মধ্যে সাহস জুগিয়ে তারপরে কিন্তু সেই নো কন্ট্যাক্টটা থেকে কী করে কন্ট্যাক্টে আসা যায় সেই চেষ্টা করবে। এখানে আরও একটা জিনিস আমি বলছি আপনাদের, সেটা হচ্ছে আপনার পার্টনার কিছু ভুল করেছে এবং আপনার পার্টনার সেটা জানে, বা তার সেই রিয়েলাইজেশনটা কিন্তু অলরেডি হয়ে গেছে যে হ্যাঁ, আমার দ্বারা কিছু ভুল হয়েছে, যে ভুলটা আমার করা হয়নি, এই রিয়েলাইজেশনের মধ্যে কিন্তু সে অলরেডি চলে এসেছে, এবং সে এখন নিজেকে কিন্তু সেই ভুলটা থেকে কী করে শোধরাতে হবে সেই জিনিসটা শোধরানোর সে চেষ্টা করছে। দেখুন, এখানে অনেকগুলো আমি কিন্তু নো কন্ট্যাক্টের বা নেগেটিভের কার্ড পাচ্ছি, অনেকগুলো, যে এই মুহূর্তে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আপনারা একাকিত্ব অনুভব করছেন, নিজে মনে হচ্ছে যে একটা জালের মধ্যে যেন ফেঁসে গেছেন। একটা জিনিস কিন্তু দেখুন, আপনি নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। আপনার পার্টনারকে আপনি আপনার সমস্ত কাজের থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। আপনার অন্য কোনো দিকে তাকানোর মতো কথা মনেই হয়নি। আপনি আপনার জীবনে যে আরও দিক আছে, আপনার জীবনে যে আপনি আরও এক্সপ্লোর করার আপনার কাছে জিনিস আছে, বা ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনি আপনার পড়াশোনাতে প্রচণ্ড ইগনোর করছেন, ধরুন আপনি আপনার নিজের জব করছেন, আপনি আপনার জবের মধ্যে জবকেও ইগনোর করে আপনার পার্টনারের কথা সারাদিন ভেবে যাচ্ছেন। ইভেন আপনার যে নিজের কোনো অস্তিত্ব আছে, আপনি এই সম্পর্কটার মধ্যে এসে সেই জিনিসটাই ভুলে গেছেন যে হ্যাঁ, এই জিনিসে আপনারও অস্তিত্ব আছে। এই ভালোবাসাটা কিন্তু প্রচণ্ড একটা ডিস্টার্বিং আপনার কাছে এলিমেন্ট হয়ে এসছে। আপনি নিজেই এর মধ্যে থেকে মাঝে মাঝে মুক্ত হতে চাইছেন। আপনার মনে হচ্ছে আমি যেন পুরোপুরি বন্ধ হয়ে গেছি এই ভালোবাসার মধ্যে, কি করে এই ভালোবাসা থেকে পেরিয়ে যেতে পারি। সুতরাং এই এত নেগেটিভ এনার্জির মধ্যে
চলতে 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 আপনি যখন আশা প্রায় ছেড়ে দিচ্ছেন, সেই সময় কিন্তু আপনার পার্টনার নিজের ভুলটা বুঝতে পারছে। এই প্রবলেমটা হওয়ার কিন্তু আরও একটা বিশাল বড় কারণ হচ্ছে আপনাদের মধ্যে এজ গ্যাপ। যারা একেবারে সমবয়সী, দুটো গ্রুপ আছে এখানে, যারা একেবারে সমবয়সী অথবা যাদের মধ্যে বিশাল এজ গ্যাপ আছে। তো যারা একেবারে সমবয়সী তারা কিন্তু একে অপরকে সম্মান জিনিসটা একেবারেই করতে পারছেন না আপনারা। ভালোবাসার যে কোনো সম্পর্কের মধ্যে ভালোবাসার থেকেও আগে কিন্তু প্রয়োজন সম্মান। সম্মান ছাড়া কিন্তু ভালোবাসা পসিবল নয়। সম্মানটা সবার আগে আপনাদেরকে রাখতে হবে নিজেদের জন্য। যদি না সম্মান একে অপরের প্রতি রাখেন, সেই ভালোবাসার সম্পর্ক কিন্তু বেশি দূর এগোতে পারবে না। এই ভালোবাসার সম্পর্কে সম্মান জিনিসটা একেবারে চলে গেছে। হয় সমবয়সী একেবারে সম্মান করছেন না, অথবা এজ গ্যাপ এত বেশি যে যার এজ বেশি সে অন্যজনকে একেবারে দাবিয়ে রাখছে। এই কারণগুলোর জন্যই কিন্তু অলরেডি আপনারা, আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দেওয়া। এই তিনটে কারণের জন্য কিন্তু আপনারা ধীরে ধীরে নো কন্ট্যাক্ট জোনে চলে গেছেন। যাই হোক, আপনার পার্টনার এখন তো সেটা বুঝতে পারছে যে না, নো কন্ট্যাক্ট জোনে গিয়ে সে ভুল করছে। এছাড়াও আরও যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে যাদের পার্টনার এখানে নিজেরা ব্রেক করেছে, ধরুন আপনি দেখছেন আপনি ব্রেক করেননি, আপনার পার্টনার এসে সম্পর্কটা ব্রেক করে গেছে, তারা ব্রেকআপ করে কিন্তু মুভ অন করতে পারছে না। তারা আপনার কথাই ভাবছে, তারা সেই সুখের স্মৃতির কথাই ভেবে যাচ্ছে যে অতীতে কী ছিল, অতীতে কী হয়েছিল, আরও নতুন কি জিনিস হয়েছিল আপনাদের মধ্যে। আপনারা নতুন স্টার্টিংয়ে কিভাবে একে অপরের কথা বুঝতেন, কিভাবে একে অপরের সঙ্গে যেতেন, সুখের স্মৃতিচারণ করে যাচ্ছে আপনার পার্টনার। যে হ্যাঁ, আপনার সম্পর্ক থেকে বেরিয়ে কোনো থার্ড পার্টির কাছে চলে গেছে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছেন। না, আপনাদের সম্পর্কটা না একটা এমন কমপ্লিকেটেড জায়গায় চলে গেছিলো যেখানে আপনারা একে অপরের সঙ্গে খুশি হতে পারছিলেন না। যে কারণে আপনারা যখন দুজনই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, তখন কিন্তু এখন দুজন দুজনের মতো করে হ্যাপিনেস খুঁজে নিয়েছেন। এমন জিনিসটা নয় যে একে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে আপনারা হ্যাপিনেস খুঁজেছেন। আপনারা হ্যাপিনেস খুঁজেছেন হচ্ছে নিজের সেলফ কেয়ারের মাধ্যমে, নিজেকে আরও বেশি নারিশ করে, নিজের টেক কেয়ার করে, নিজেকে ভালোবাসতে শিখে। এখানে অনেকে আছেন যাদের কিন্তু স্পিরিচুয়াল জার্নি বিগিন হয়ে গেছে, তারা লাইফে মুভ অন করতে চান অলরেডি। যদি এই সম্পর্কটা থেকে যদি খুব বেশি বাজে সম্পর্ক না হয়ে থাকে, যেখানে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়, মুভ অন করার প্রয়োজন নেই। আমি কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট এনার্জি রিডিং করছি, সেখানে কিন্তু মুভ অনের এনার্জি খুব একটা পাচ্ছি না। হ্যাঁ, থার্ড পার্টির যোগাযোগ আমি দেখতে পাচ্ছি, যেখানে থার্ড পার্টি কিন্তু আউটসাইডার, লাভ রিলেশনশিপ নয়, ফ্যামিলি মেম্বারের কেউ বা প্রতিবেশীদের কেউ বা বন্ধুদের কেউ। সুতরাং সম্পর্ক দেখুন, ছাড়বেন বললে তো একদিনে ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দেওয়াটা তো কোনো বড় ম্যাটার নয়, ঠিক আছে না? আর আপনারা যারা অলরেডি স্পিরিচুয়াল জার্নিতে গ্রো করছেন, তারা কিন্তু দেখবেন আপনাদের মধ্যে কে কে নিজেরা খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় পোস্টিং করা বন্ধ করে দিয়েছেন বলুন। তারা কিন্তু নিজেদেরকে একটা ম্যাচিউরড লেভেলে নিয়ে পৌঁছে গেছেন যে না, আমার মধ্যে একটা ম্যাচিউরিটি এসে গেছে, আমি আর সোশ্যাল মিডিয়ায় পোস্টিংয়ের মতো বাজে কাজটা করব না। লোককে জানিয়ে কি হবে আপনার? এই একটা এনার্জি যে আপনার মধ্যে এসেছে, এই এনার্জিটাই কিন্তু আপনাকে ম্যাচিওর করেছে। দেখুন, আপনি এখন যে মানুষটার প্রতি ভালোবাসা আপনার এখনও আছে, কিন্তু সেই ভালোবাসা একটা ম্যাচুরিটির দিকে গেছে। আপনি বুঝতে পারছেন আপনার এই মুহূর্তে কী করা উচিত। আপনার পার্টনারের এক্স্যাক্ট কোন জিনিসটা আপনাকে নিয়ে জীবনে এগোতে হবে, কোন জিনিসটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, কোন জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, কোন জিনিসটা আপনাকে মনে রাখতে হবে না, তার সব কথায় যে রিয়্যাক্ট করার প্রয়োজন নেই, সেই জিনিসটাও আপনি বুঝতে পারছেন। আপনার পার্টনার নিজেও খুব কষ্টে আছে, আপনার পার্টনার নিজেও এখন মুভ অনের এনার্জিতে আছে। মুভ অনের এনার্জি মানে কি? নেগেটিভিটি থেকে মুভ অনের এনার্জি। আপনার কাছ থেকে মুভ অনের এনার্জিতে কিন্তু সে নেই। নো কন্ট্যাক্ট জোনে যারা আছেন তাদের মোটামুটি কতদিনের মধ্যে কন্ট্যাক্ট হবে একটুখানি দেখব আমি। নো কন্ট্যাক্ট জোনে যারা আছেন তাদের কতদিনের মধ্যে কন্ট্যাক্ট হবে আমি এটা একটুখানি দেখার চেষ্টা করব। দেখুন, আপনার পার্টনার কিন্তু ভাবছে, আপনার পার্টনার কিন্তু সমস্ত কিছু নিয়ে ভাবছে। আপনার পার্টনার দেখছে যে আমি এই রিলেশনশিপটা থেকে যা যা পেতাম সেই জিনিসগুলো কিন্তু আমি পাচ্ছি না। আমি সেই রিলেশনশিপটা থেকে কতটা ব্লেসড, এই রিলেশনশিপটা থেকে কত কি দিত, এই রিলেশনশিপটা থেকে সে কীভাবে তার সমস্ত কিছু
সুখ সুবিধা পেত, তার মানসিক শান্তি পেত, তার ফিজিক্যাল যে একটা থকান হয় না, একটা যে ক্লান্তি হয় না, সেই ক্লান্তিটা এই রিলেশনশিপে সারাদিনের পর আপনার কাছে এসে কিভাবে মিটত, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সে ভেবে হাউতাশ করে যাচ্ছে। এখন মুভ অন করে সেও শান্তিতে নেই, সেও ভাবছে আপনারই কথা। হ্যাঁ, কন্ট্যাক্টটা এখন নেই। কন্ট্যাক্টটা একটা জিনিস দেখবেন, এই ভিডিওটা দেখার 7 দিনের মধ্যে আপনার কাছে যদি কল আসে, আপনি কিন্তু আমাকে এসে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, ঠিক আছে? 7 দিন অথবা 7 উইকস, যে কোনো একটা টাইমের মধ্যে কিন্তু আপনার কাছে কল আসতে পারে। কলটা কিভাবে আসবে, পজিটিভে না নেগেটিভে, সেটাও একটু আমি দেখে নেব। আপনার কাছে যে কল আসবে, ইয়েস, পজিটিভ আউটকামে কিন্তু আপনার কাছে কল আসবে, এবং আপনার পার্টনার এসে নিজে আপনার কাছে হয় ক্ষমা চাইবে, অথবা যদি তার ইগো হার্ট হয় ক্ষমা চাইতে, সে ক্ষমা না চেয়েও সিম্পলি যা হয়েছে ভুলে যাও, চলো আমরা একসঙ্গে থাকি বলে কিন্তু একটা সুন্দর এনার্জি আসছে, ঠিক আছে? এমনটা নয় যে নেগেটিভিটি দিয়ে শুরু করেছিলাম, নো কন্ট্যাক্ট জোনে আছেন বলে এই কার্ডগুলো আমার কাছে এসেছে। সুতরাং সেই নেগেটিভিটি জোন থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ওকে, এমপ্রেস কার্ডটাকে আমি একটুখানি এখানে ক্লিয়ারিফাই করব। ইউনিভার্স আমাকে এমপ্রেস কার্ডটা এখানে কেন দিয়েছে? আপনাদের পার্টনারের যে এনার্জি, সেখানে এমপ্রেস কার্ডটা আমার কাছে কেন এসেছে চলুন দেখে নিই। ইয়েস, হাইরোফ্যান্ট অ্যান্ড কিং অফ কাপস। ওকে, আপনাদের মধ্যে অনেকে ছিলেনই যারা যে সোশ্যাল মিডিয়া ফ্রিক, যে জিনিসটা আমি বলছিলাম, যে আপনারা যখন সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসেছেন, নিজেরা ম্যাচিওর্ড হয়েছেন, তখন নিজেরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচ হয়ে গেছেন। তো আপনারা অনেকে ছিলেন এখানের মধ্যে যারা কিন্তু পাবলিক রেকগনাইজেশনের জন্য তারা খুব অধীর আগ্রহে বসে থাকতেন। মানে পাবলিক আমায় কিভাবে দেখবে, 5 জন মানুষ আমায় কিভাবে দেখছে, আমার নামেও বাজে কথা বললে তাহলে তো আমি বাজে হয়ে যাব, আমাকে লোকে কিভাবে দেখবে, এই জিনিসটার জন্য কিন্তু আপনার একটা সোশ্যাল রেকগনাইজেশনের প্রয়োজন ছিল। সোশ্যাল রেকগনাইজেশন মানে হচ্ছে যে আপনি সবসময় পোস্ট করতেই থাকতেন, আপনার কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে আপনি কি ভাবছেন, সেইখান থেকে ছোট ছোট ভিডিও পোস্ট করছেন। এই মুহূর্তে আপনার পার্টনার আপনার সঙ্গে খারাপ কিছু করলো, আপনি সেখান থেকে যে ছোট রিলসগুলো পাচ্ছেন সেগুলো আপনার স্ট্যাটাসে দিয়ে দিচ্ছেন, সেগুলো আপনার ফেসবুক ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছেন। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে, যেমন পৃথিবীর মধ্যে একটা ম্যাচুরিটি আছে, আর্থের মধ্যে একটা ম্যাচুরিটি, একটা শান্ত, একটা ধীর, একটা স্থির এনার্জি আছে। আপনার মধ্যে সেই ধীর স্থির এনার্জিটা কিন্তু ধীরে ধীরে গ্রো করছে, এবং আপনি ধীরে ধীরে কিন্তু একটা ম্যাস্কুলাইন এনার্জি আসছে আপনার মধ্যে। মানে একদম পুরো বলে না স্তম্ভ, আমাকে কেউ নাড়াতে পারবে না, আমাকে কেউ চড়াতে পারবে না, আমি ম্যাচিওর্ড, এই জিনিসটা আপনার মধ্যে থেকে কিন্তু ঘুরে ফিরে আসছে। সুতরাং ধরতির মতো শান্ত হতে শিখছেন, গিভার হতে শিখছেন, আপনি দিতে শিখছেন মানুষকে। মানুষের থেকে আপনি কি পাবেন সেইটা বারবার না ভেবে আপনি নিজে মানুষকে কতটা দিতে পারেন, সেই জিনিসের ওপর কিন্তু আপনি এই মুহূর্তে আপনার এনার্জিকে শিফট করেছেন। যদি স্পিরিচুয়াল জার্নিতে যান, দিনে অন্তত একটুখানি মেডিটেশন করুন, একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত ভালো জিনিস ভাবুন, গ্র্যাটিটিউড দিয়ে ডে শুরু করুন। সবথেকে বড় কথা, গ্র্যাটিটিউড দিয়ে ডে শুরু করুন। আপনার পার্টনারের সঙ্গে, যাদের সঙ্গে আপনি নো কন্ট্যাক্টসে আছেনও, সকালবেলা ঘুম থেকে উঠেই তাকে কিন্তু আপনি গ্র্যাটিটিউড জানান, তাকে থ্যাংক ইউ জানান আপনার লাইফে থাকার জন্য। আপনি যদি ফিরে পেতে চান তাহলেই এই প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন। আরও একটা কথা বলি, যদি আপনি ফিরে পেতে নাই চান, তাহলে কিন্তু আপনি ভাববেন না সেই মানুষটার ফিলিংস কী আছে, আপনি দেখতেই চাইবেন না। আপনি যতদিন সেই মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে এই জিনিসটার মধ্যে আছেন, এই এনার্জিটার মধ্যে আছেন, ততদিন আপনি কিন্তু জানবেন আপনি তাকে ফিরে পেতে চাইছেন। হয়তো আপনি বলবেন না, আমি ফিরে পেতে চাই না, আমি শুধু দেখতে চাই সে কেমন আছে। তাহলে আপনাকে আপনার মানসিকতা, আপনার চঞ্চলতা, আপনার মন মস্তিষ্ক নিয়ে আরও ভাবার সময় আছে। কারণ আপনি যদি তাকে ফিরে পেতে নাই চান, আপনি তার কারেন্ট এনার্জি কেন দেখছেন? আপনি ততদিনই তার কারেন্ট এনার্জি দেখবেন যতদিন আপনি তাকে ফিরে পেতে চাইবেন। সুতরাং যদি ফিরে পেতে চান, তার জন্য আপনাকে ওয়ার্কআউট করতে হবে, আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না, খুব টক্সিক ছিল, আমি এর সঙ্গে কোনোভাবেই থাকতে পারতামই না, তাহলে আপনি তার এনার্জি দেখবেনই না, সেখান থেকে টোটালি মুভ অন করে যান। যেটাই করুন না কেন, তার জন্য কিন্তু সকালবেলা উঠে গ্র্যাটিটিউড মাস্ট। সকালবেলা উঠে গ্র্যাটিটিউড জানান আপনার পার্টনারকে, যতই খারাপ ব্যবহার করুক আপনি গ্র্যাটিটিউড জানান। আর পার্টনারকে লাভ ভাইব সেন্ড করুন। মানে সকালের বেলা উঠে আর রাত্রে শুতে যাওয়ার সময় আপনি এই জিনিসটা ভাবুন যে আপনার পার্টনারের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আছে,
এই যে আপনি আপনার ভালোবাসা আপনার পার্টনারের কাছে পৌঁছে যাচ্ছে, এই জিনিসটা ভিজুয়ালাইজ করুন। এটা করলেই কিন্তু আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসবে এবং রিলেশনশিপটা কিন্তু অনেক ভালোভাবে এগোবে। বিশ্বাস করুন, এই রিলেশনশিপ খুব খারাপ নেই। হয়তো আপনি অনেক কিছু ফেস করেছেন, সার্কামস্টান্সেস এরকম হয়েছে যে কারণে আপনি বলবেন যে না দিদি তুমি বুঝছো না, আমি অনেক ফেস করেছি, কিন্তু খারাপ নেই। আপনাকে নিজের ভাইব্রেশনকে আপ করতে হবে, সেটুকুনি করুন, তাহলেই দেখবেন এই সম্পর্কটা কিন্তু আপনার অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমার রিডিং এতটুকুই থাক। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে, চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন অবশ্যই। আপনাদের আরও যারা বন্ধু আছে, পরিবার পরিজন আছে, তাদের কাছেও ভিডিওটা শেয়ার করুন, তাদেরও দেখার সুযোগ করে দিন। ওকে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।